জেনে রাখুন আমার এই কথাগুলো। একটা বাঁশ একেবারে কোমল অবস্থাতেই আপনি বাঁকা করে দিবেন, সেই বাঁশ বাঁকা হয়েই বড় হবে। আর সেই বাঁশ বড় হওয়ার পর আপনি যতই তাকে সোজা করার চেষ্টা করেন না কেন, তাকে কখনোই সোজা করতে পারবেন না। প্রয়োজনে ফেটে যাবে, তবু সোজা হবে না। ঠিক তেমনি আপনি আপনার সন্তানকে ছোটবেলায় যেই শিক্ষা দিবেন, বড় হয়ে সে সেই শিক্ষা অনুযায়ী চলবে। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলায় খারাপ শিক্ষা দিয়ে থাকেন, তাহলে বড় হয়ে সে সবার সাথেই খারাপ আচরণ করবে। তখন তাকে শত মানা করলেও সে আর কখনোই শুধরাবে না। প্রয়োজনে তাকে মারুন, কাটুন, সে যেমন শক্ত তেমন শক্ত হয়েই থাকবে, ঠিক বাঁশের মতোই। ওই যে বললাম, বাঁশ ফেটে যাবে তবু সোজা হবে না। তাই আপনার সন্তানকেও মেরে কেটে শরীরে ক্ষত বিক্ষত করে দিলেও লজ্জা হবে না। আসলে ছেলে সন্তানরা শিখে বাপের গুণাগুণ এবং ব্যবহারে, আর মেয়ে সন্তানরা শিখে মায়ের গুণাগুণে। বাপ ভদ্র হলেও মায়ে যদি অভদ্র মহিলা হয়ে থাকে, তাহলে সেই মেয়েটি অভদ্রই হবে। মায় ভদ্র হলেও বাপে যদি অভদ্র হয়ে থাকে, তাহলে সেই ছেলে অভদ্রই হবে। বাবা মায়ের ব্যবহার দেখেই ছেলে মেয়েরা শিক্ষা লাভ করে। আপনি যখন 40 পেরিয়ে 50-এ পা দিবেন, 50 পেরিয়ে যখন 60-এর কাছাকাছি পৌঁছবেন, তখন আপনার মন মেজাজ অন্যরকম হয়ে যাবে। তখন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো কথা বলবেন। তবে বয়স শেষে আপনি ভালো হয়ে গেলেও আপনার ছেলের অভদ্রামিটা আপনাকে দেখতেই হবে। কারণ ভুল আপনি আপনার ছেলেকে ধরতে পারবেন না। ভুল আপনার, কারণ আপনি আগে একজন অভদ্র পুরুষ ছিলেন, আর আপনার অভদ্রামি আপনার বাচ্চা ছেলেটা প্রতিদিন দেখেছে। সেই দেখাতেই আপনার সন্তান শিক্ষা পেয়েছে। তাই আপনি ছেলেকালে যেমনই ছিলেন, আপনার উচিত বিয়ের পর শুধরে যাওয়ার। কারণ সন্তানের সামনে আপনি যেমনটা করবেন, সন্তানেও তেমনটা করবে। একটা কথা মনে রাখবেন, চোরের ছেলে কিন্তু সাউদ হয়, আবার সাউদের ছেলেও কিন্তু চোর হয়। কারণ একটা চোর বিয়ে সংসার করার পর সে আর চুরি করে না, ভালো হয়ে গেছে। সন্তান জন্ম পেয়েছে, কিছুটা বড় হওয়ার পর তাকে ভালো শিক্ষা দিয়েছে। তাই সেই চোরের সন্তান ভালো হওয়াটাই স্বাভাবিক। আর একজন ভালো বাপের সন্তান চোর হয় কারণ ভালো শিক্ষা নেই। ছোট থেকে আদর যত্ন করে খাইয়ে পরিয়ে বড় করেছে, বেশ এই পর্যন্তই। তাই আমরা যে যেমনই থাকি না কেন, আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে সন্তানের প্রতি। কোমল বাঁশ আর ছোট্ট সন্তান দুটোর মধ্যে পার্থক্য প্রায় না থাকাই বলা যায়। কারণ কোমল বাঁশকে যেভাবে রাখবেন, সেই বাঁশ সেইভাবেই যেতে যেতে বড় হবে। আর সন্তানকে যেই পথ দেখাবেন, সন্তান সেই পথ ধরেই চলতে চলতে বড় হবে। বড় হওয়ার পর বাঁশকেও আপনি সোজা করতে পারবেন না, আর সন্তানকেও মানুষ করতে পারবেন না। তাই সন্তানকে মানুষ করতে হলে সন্তানের প্রতি সতর্ক হতে হবে, এটাই মনে রাখবেন।